ট্র্যাকার অ্যাপ্লিকেশন। এখানে আমরা বিভিন্ন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ইনকাম অ্যাড করতে পারবো এবং এক্সপেন্স ট্রানজেকশনগুলা চেক করতে পারবো, যেখানে ডেট, অ্যামাউন্ট, ক্যাটাগরি এবং ডিসক্রিপশন ইনক্লুডেড থাকবে। ভিউ অল ট্রানজেকশন দিয়ে আমরা সবগুলো অ্যাকাউন্টের ট্রানজেকশনসগুলো দেখতে পারবো। সি দ্য কারেন্ট ব্যালেন্সের মাধ্যমে আমরা ইনকাম থেকে এক্সপেন্স গেলে যতটা থাকে সেই ব্যালেন্সটাও চেক করতে পারবো। সেভ দ্য এন্টায়ার অ্যাকাউন্ট টু সিএসভি ফাইল, load a previously saved account from a CSV file, and preserve transaction history across program runs using file persistence। এখানে আমরা কিছু ওওপি কনসেপ্ট অ্যাপ্লাই করেছি, যার মধ্যে রয়েছে আমাদের ক্লাসেস অ্যান্ড অবজেক্টস, অ্যাকাউন্ট, ইনকাম, এক্সপেন্স, ফাইন্যান্স ট্র্যাকার, ফাইল ম্যানেজার, এবং আমরা একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করেছি যার নাম হচ্ছে ট্রানজেকশন। ইনহেরিটেন্স, ইনকাম অ্যান্ড এক্সপেন্স এক্সটেন্ড করেছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ট্রানজেকশনকে। পলিমরফিজম ইউজ করা হয়েছে গেট সাইন্ড অ্যামাউন্ট অ্যান্ড গেট টাইপ, যেটা ওভাররিডেন ইন ইনকাম অ্যান্ড এক্সপেন্স। অ্যাবস্ট্রাকশন, যেখানে আমরা ট্রানজেকশন নামের অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করেছি আর অ্যাবস্ট্রাক্ট মেথডস ইউজ করেছি। Encapsulation, all fields are private with access via getters and modification only through the methods or constructors. Exception handling করা হয়েছে implementing using try catch blocks in the menu loop and check exceptions for file operations. আমি যখন এটিকে রান করব তখন আমাদেরকে এখানে 7টি অপশন দেখাবে। প্রথম অপশনটি হলো ক্রিয়েট অ্যাকাউন্ট, যার মাধ্যমে আমরা এক বা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। দ্বিতীয় অপশন হচ্ছে অ্যাড ট্রানজেকশন, যার মাধ্যমে আমরা আমাদের ইনকাম এবং এক্সপেন্সেস অ্যাড করতে পারবো। 3 নম্বর ভিউ ট্রানজেকশন, আমরা যতগুলো ট্রানজেকশন করব বা লিপিবদ্ধ করব সবগুলো আমাদের এখানে 3 নম্বর অপশনটি ক্লিক করলে আমাদের ট্রানজেকশন গুলো শো করবে। 4 নম্বর সামারি, আমাদের ইনকাম থেকে এক্সপেন্সেস বাদ গেলে আমাদের যত ব্যালেন্স থাকবে এই সামারি অপশনে আমাদেরকে সেটি দেখাবে। 5 নম্বর সেভ, আমরা আমাদের যতগুলো ট্রানজেকশন গুলো আমরা করেছি সেগুলো সব সিএসভি ফাইলে সেভ করতে পারবো 5 নম্বর অপশনের মাধ্যমে। 6 নম্বর লোড, লোড অপশনটিতে আমরা আমাদের সেভ করা সিএসভি ফাইল থেকে সব ডাটা আমাদের এখানে দেখতে পারবো। আর 7 নম্বর এক্সিট, যার মাধ্যমে আমাদের প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে। তো আমরা এখন 1 নম্বর একটি ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করব। এখন আমরা একটা অ্যাকাউন্টের নাম দিলাম পার্সোনাল। এখন আমাদের পার্সোনাল নামের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন এই পার্সোনাল অ্যাকাউন্টটিতে ট্রানজেকশন অ্যাড করব। আমরা 1 নম্বর আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে সিলেক্ট করে নিলাম। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা ইনকাম অ্যাড করব নাকি এক্সপেন্সেস অ্যাড করব। যে আমরা ফার্স্টে ইনকাম অ্যাড করব। আমাদের ইনকামের অ্যামাউন্টটি অ্যাড করতে হবে। ধরে নিলাম আমাদের ইনকাম 10,000। এখন আমাকে এখানে তারিখটি প্রদান করতে হবে। আমাদের আজকের তারিখ 18/11/2025। 18/11/2025। এরপর আমরা কোন ক্যাটাগরিতে এই টাকাটি পেয়েছি সেটা আমরা সিলেক্ট করব। তো আমি সিলেক্ট করলাম স্যালারি। যদি এই এই ক্যাটাগরির বিপরীতে আমরা যদি কোনো ডেসক্রিপশন লিখতে চাই সেটা আমরা এখানে লিখতে পারবো। ধরে নিলাম ডেসক্রিপশন নিলাম ফ্রম মাই জব। আমাদের এখানে একটি ট্রানজাকশন সেভ করা হয়ে গেল। আমরা আবার আরেকটি ট্রানজাকশন অ্যাড করব যেখানে আমাদের এক্সপেন্সেস দেখাবে। আমরা আমাদের অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। আমরা একটা এক্সপেন্স করলাম, অ্যামাউন্ট দিলাম 500। আমাদের তারিখ, আজকের তারিখ দিয়ে দিই 2025। ক্যাটাগরি ফুড, ডিসক্রিপশন ফিশ, জুস। হ্যাঁ, আমরা আমাদের হচ্ছে এক্সপেন্সটি এখানে লিপিবদ্ধ করা হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ভিউ ট্রানজেকশনে ক্লিক করি, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটি সিলেক্ট করি, তাহলে আমাদেরকে দেখাবে আমরা এখানে ইনকাম করেছি এত, আমাদের এক্সপেন্সেস হয়েছে এত। এখন আমরা যদি সামারি অপশনে ক্লিক করি, আমাদের অ্যাকাউন্টটি সিলেক্ট করি, তাহলে আমাদের এখানে আমাদের ব্যালেন্সটি শো করবে। পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের এখনো ব্যালেন্স অবস্থিত আছে 9,500 টাকা। এখন আমরা যদি সেভ অপশনে ক্রিয়েট করি, সেভ অপশনে ক্রিয়েট করলে আমাদের যে আমরা পার্সোনাল আমাদের এই যত ট্রানজেকশন আছে সব সিএসভি ফাইলে কনভার্ট হবে। তো আমরা পার্সোনাল সিলেক্ট করলাম। এখন আমাদেরকে যেখানে আমরা সিএসভি ফাইলটি রাখতে চাই সেখানে প্যাডটি সিলেক্ট করে নিতে হবে। আমরা প্যাড সিলেক্ট করলাম। প্যাড সিলেক্ট করার পর আমরা এখানে ফাইলটির নাম দিব পার্সোনাল ডট সিএসভি। আমাদের একটি পার্সোনাল সিএসভি ফাইল এখানে ক্রিয়েট করা হয়ে গেছে।
এখন আমরা এই পার্সোনাল সিএসভি ফাইলটি আমরা এখানে লোড করে দেখাবো। আমাদের প্যাথ এবং ফাইলটি সিলেক্ট করে দেওয়ার পর personal.csv আমাদেরকে এখানে সমস্ত ডকুমেন্ট গুলো দেখানো হচ্ছে। আমাদের ট্রানজেকশন, আমাদের অ্যাকাউন্টের নাম পার্সোনাল, ট্রানজেকশন হয়েছে ২টি, ট্রানজেকশন লিস্ট, আমাদের ব্যালেন্স এবং কোন অ্যাকাউন্টে লোড করা হয়েছে পার্সোনাল অ্যাকাউন্টটি। এখন আমরা দেখো এখন আমরা যদি 7 নম্বর অপশনে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যাবে। এখন আমরা যদি এখানে 7 অপশনটি ক্লিক করি আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ক্লোজ করে ফেলবো। এটাই আমাদের পার্সোনাল ফাইন্যান্স ট্র্যাকারের আউট।